একটা নিউজে দেখলাম প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনে ইরানের হামলা হয়েছে। অনেকেই সন্দেহ করতেছেন বা অনেকে আশঙ্কা করতেছেন হয়তো নেতানিয়াহু মারা গেছে। কমেন্ট বক্সগুলোতে ঢুকে দেখলাম যে অনেকেই আলহামদুলিল্লাহ 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 বলে স্লোগান তুলে দিচ্ছে। আসলে বেঞ্জামিন নেতানিয়াহুরা যে অপরাধ করেছে এই পর্যন্ত, বিনা অপরাধে নির্দোষ নিরপরাধী ফিলিস্তিনি শিশুদেরকে হত্যা করেছে, ইরানের উপর হামলা করেছে, কিংবা সারা দুনিয়াময় যে লুটপাট যে অরাজকতা তারা করেছে, এদের বিচার এমনটাই হওয়া উচিত। এদেরকে কঠিন থেকে কঠিনতর সাজা দেওয়া উচিত। কিন্তু কে দিবে? কে এদের বিচার করবে? সারা দুনিয়ার মাতাব্বর ওরা, সারা দুনিয়াকে কন্ট্রোল করে ওরা, দুনিয়ার সকল সিস্টেম ওদের হাতে বন্দী। হয়তো সাধারণ মুসলমানরা ভাবতেছে বেঞ্জামিন নেতানিয়াহুর নিহতের মাধ্যমে মুসলমানদের উপরে এই আগ্রাসন থেমে যাবে, কিন্তু প্রকৃতপক্ষে এমনটা কখনোই ঘটবে না। এক বেঞ্জামিন নেতানিয়াহুর উপরেই ইসরায়েলি এই আগ্রাসন সীমাবদ্ধ নয়। আমেরিকা ইসরায়েল দুটি একই রাষ্ট্র বলতে গেলে, তারা এক দেহ এক প্রাণ। হয়তো এইবার না হোক পরবর্তী ইরানি হামলায় বেঞ্জামিন নেতানিয়াহু মারাও যেতে পারে, কিন্তু তার মৃত্যুতেই কোনো সমাধান আসবে না। বরং মুসলমানদের উপরে, ফিলিস্তিনিদের উপরে, ইরানিদের উপরে আমেরিকা ইসরায়েলের আগ্রাসন আরও বাড়বে, কারণ তারা ঐক্যবদ্ধ, মুসলমানরা ঐক্যবদ্ধ নয়। ইসরায়েলে ইহুদিবাদ এবং জায়নিজম কি যে প্রবল সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না। কোনো রকমও যদি ইরানি হামলায় বেঞ্জামিন নেতানিয়াহু নিহত হয়, পরবর্তীতে ইসরায়েল এই হামলার তীব্র প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠবে। দুনিয়াময় মুসলমানদের উপর ইসরায়েল এবং আমেরিকার এই আগ্রাসন থেকে মুক্তির উপায় এটা নয়। মুসলমানরা ঐক্যবদ্ধ নয়, মুসলমানদের প্রথম কাজ ছিল তারা ঐক্যবদ্ধ থাকবে। আজকে দেখেন সম্পূর্ণ আরব, জাজিরাতুল আরব যদি বলি আমি, পুরোটাই আমেরিকার দখলে, তারা পুরোটাই আমেরিকার নিয়ন্ত্রণাধীন। শুধু মধ্যপ্রাচ্যে একটা মাত্র দেশ আছে, ইরান, যারা আমেরিকার দাসত্ব করতে রাজি নয়। কিন্তু এত বড় আগ্রাসী একটা শক্তির বিরুদ্ধে একা ইরান কখনোই যথেষ্ট নয়। ইরান পারবে না, শেষ অবধি ইরান পারবে না। হ্যাঁ, ইরান নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবে তাদের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে, কিন্তু আদৌ ইরান এই লড়াইয়ে সফল হবে না। হ্যাঁ, আমেরিকা এবং ইসরায়েলের কিছু ক্ষতি করতে পারে, এবং কি মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের যে ঘাঁটিগুলো আছে সেগুলো ধ্বংস করে দিতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে যে তাদের বিনাশ করে দিবে এটা পারবে না। ইরান অনেক শক্তিধর একটা রাষ্ট্র, সেটা আমি জানি, কিন্তু পুরো দুনিয়া যখন ইরানকে চেপে ধরবে তখন ইরান আর চেষ্টা করে বাঁচতে পারবে না। পুরো দুনিয়া যখন ইরানকে কোণঠাসা করে ধরবে তখন ইরান নিজেদের লড়াই থামাতে বাধ্য হবে। কাজেই বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যুতে এই যুদ্ধের ফয়সালা হবে না। বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যুতে আমাদের খুশি হওয়ার তেমন কিছু নেই। হ্যাঁ, একজন অপরাধী সাজা পাবে, একজন অপরাধী দুনিয়া থেকে বিদায় হবে, এটুকুই আমাদের মনে স্বস্তি পেতে পারে।